নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আমি প্রথমেই একটু জানাই যে আজকে ভিডিওটা প্রায় 3 সপ্তাহ বাদে আমি করছি, কারণ বিগত প্রায় 15 দিন, মানে অ্যাটলিস্ট লাস্ট এক সপ্তাহ বাদ দিলে তার আগের 15 দিন আমার অনেকটা শারীরিক প্রবলেম ছিল। আমি সেটার জন্য ভিডিও করতে যেতে পারিনি, জাস্ট কোনো রকমের ক্লাসগুলোকে কন্টিনিউ করেছি। কিছু কিছু ক্লাস স্কিপও করতে হয়েছে, ঠিক আছে। তো আজকে ভিডিওতে একটু সময় পেয়েছি এবং কিছু কথাও আমি ভিডিওতে বলতে এসেছি, কিছু অ্যানাউন্সমেন্টও থাকবে। যেমন ধরুন, প্রথম বলি যে আমার স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়েছেন এবং ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়েছেন। অলরেডি একজন তো ভিডিও পোস্টও করেছেন, ঠিক আছে। আর আরও আমি দুজনের কাছ থেকে খবর পেয়েছি, তাদেরও আপগ্রেডেশন হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি একটা কথা শুধু জাস্ট বলতে চাই সমস্ত স্টুডেন্টকে, যারা আলটিমেটলি এমএনসি নন এমএনসি যেখানেই যে আছেন, আমাদের কিন্তু এই এসএপিটা আলটিমেট লাস্ট ওয়েপন ফর কেরিয়ার এনহান্সমেন্ট। এটা আমরা সবসময় মাথায় রাখুন, ঠিক আছে। এবং যে সমস্ত স্টুডেন্টরা এইটুকুনি ভাবছেন যে আপনারা আলটিমেটলি কোনো জায়গায় অ্যাডমিশন নেবেন যেখান থেকে আপনাকে জব দিয়ে দেওয়া হবে, দেখুন আমি এর সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে যেতে চাই না। আমার প্রায় 11 বছর হয়ে গেল আমার নিজের ইনস্টিটিউটেই, ঠিক আছে। তো আমি যেটুকুনি যতটা আমার পক্ষে পসিবল হয় সেই কমিটমেন্টটাই করি। একটা কমিটমেন্ট সবসময় করি যে আপনি অ্যাটলিস্ট এখান থেকে একটা বেটার এডুকেশনের অ্যাটমসফিয়ার পাবেন এবং অ্যাটলিস্ট সাপোর্টিংটা পাবেন। সব থেকে বড়ো জায়গাটা, যে জায়গাটা আমি চেষ্টা করে থাকি, ঠিক আছে। তো এই রেসপেক্টিভে স্টুডেন্টরাও আমাকে যথেষ্ট প্রেফার করে এবং স্টুডেন্টরা ডিফারেন্ট এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের উইকলি কোনো অফ নেই, কোনো ফিক্সড নেই, বিভিন্ন ডেতে অফ হয়। হয়তো এই উইকে মনডে অফ, তো নেক্সট উইক হয়তো ফ্রাইডে অফ, তো তাকে অ্যাডজাস্টমেন্ট করে ক্লাস দেওয়া। তো এই সমস্ত কারণে এত কিছু অ্যাডভান্টেজগুলোর জন্য কিন্তু স্টুডেন্ট এখানে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যে যে মেথডটায় পড়াই, সেই মেথডটা হচ্ছে টোটালি একদম হ্যান্ডস অন ট্রেনিং, যেটা আপনি কোথাও পাবেন না। আজকে আপনি যে কোনো জায়গাতে যান না কেন, ট্রেনার আপনাকে ট্রেনিং দিয়ে দেখিয়ে দেবে, বাট আমি আপনাকে যেটা করছি আপনার হাতে ধরিয়ে আপনাকে দিয়ে কাজটা করাচ্ছি। তাহলে ট্রেনিংয়ের শুরু থেকে জিনিসটা আপনি আপনার হাতে ধরে করছেন, টপিকটা ভালো করে বোঝার পর সেটা করছেন, এবং যে জিনিসটা করছেন তার একটা যখন রেকর্ডিং থাকছে সেটা অনেক বেশি পাওয়ারফুল। কেন না, সেটা আপনি আলটিমেটলি নিজের হাতে করেছেন। তো এই অ্যাডভান্টেজটার জন্য অনেকে এখানে কিন্তু থাকে। এবার দ্বিতীয় কথা যেটা বলি সেটা হচ্ছে আগামী দিনে কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, যারা খুব সিরিয়াসলি এইটাকে নিয়ে লড়াই করছেন, ডেফিনেটলি তারা কিন্তু ভালো জায়গায় পৌঁছবেন। বি পজিটিভ। আমি কিন্তু বলছি আমার একজন স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়েছেন অলমোস্ট 2 বছর বাদে। তাহলে আপনারই একটা জিনিস মনে করুন যে 2 বছর ধরে সে কিন্তু এইটাকে ধরে রেখে দিয়েছিল। আপনার যদি মনে হয় না আমি এই 6 মাসের জন্য শিখছি, আমার এক্ষুনি দরকার আছে জব, দেখুন দাদা, আলটিমেটলি এইরকম ধরনের কোনো অপশান আমার কাছে নেই। যদি কোনো সংস্থা দিতে পারে আপনি ডেফিনেটলি সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি একদম সরাসরি কথাটা বলে দিলাম। এসএপির একটা কেরিয়ার, এবং এই কেরিয়ারের জন্য আপনাকে যথেষ্ট লড়াই করতে হবে, ঠিক আছে। সেইখান থেকে আপনাকে একটা ভালো জায়গায় যেতে হবে। এন্ড ইউজার থেকেও যদি আপনি এন্ড ইউজারের মধ্যেও যদি আপনি এন্ট্রি নিতে পারেন, জানবেন যে সেখানেও একটা বছর কাজ করে সেখান থেকেও আপনি কিন্তু আস্তে আস্তে নিজেকে আপগ্রেড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এসএপি স্টুডেন্টরা অনেকে যারা আছে, অনেক পুরনো স্টুডেন্ট, অনেক দিন ধরে তারা বসেই আছেন, কিন্তু ডিউ টু তাদের আমার শরীর কিছু প্রবলেম হয়েছিল, সেই কারণে তাদের ইন্টারভিউ প্রিপারেশন কোর্স মেবি 17 ফেব্রুয়ারি রাত্রি 9টা, স্যাটারডে পড়ছে, রাত্রি 9টা থেকে শুরু হবে। ওটা এভরি স্যাটারডে থাকবে রাত্রি 9টায়। অলরেডি প্রায় 12-13 জন এনরোল করেছেন, যেটা আমি দেখলাম, ঠিক আছে। এবং আজকে আমার এই ভিডিও শুনে যদি আর কোনো স্টুডেন্ট এনরোল করতে চান,
তারা করে নিতে পারেন, কারণ এই কোর্সটা হয়তো আগামী মিনিমাম 8 থেকে 10 মাসের মধ্যে হবে না, কারণ যতটা অলরেডি হয়ে গেছে, কারণ এটা খুব অল্প কোর্স ফিজের কোর্স, সেটা কিন্তু পরবর্তীকালে আর হবে না, সেটা আমার পক্ষে সম্ভব হবে না। 1-2জন স্টুডেন্ট দিয়ে এটা পোষানো সম্ভব না, খুব ওপেনলি বলে দিলাম, এটা কিন্তু পসিবল হবে না। এফআই এর একটা ইন্টারভিউ প্রিপারেশন কোর্স, ওটাও স্যাটারডে একটা ব্যাচ আছে আমার, তারা করবে, এবং অবভিয়াসলি স্যাটারডে ওই ব্যাচটার প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে চলে গেছে ক্লাস, একটা ক্লাস কি 2টো ক্লাস বাকি, সেটাও ওইরকম এন্ডের দিকে ক্লাসটা শুরু হবে। সেখানেও মোটামুটি ধরুন নিয়ার অ্যাবাউট 5 স্টুডেন্ট অলরেডি এনরোলড হয়ে রয়ে গেছে। আর যদি কেউ নতুন এনরোল করতে চান তারা কিন্তু কন্ট্যাক্ট করে এনরোল করে নিতে পারেন, ঠিক আছে। এবং আমি একটা জিনিস সব স্টুডেন্টকে জানাচ্ছি, সেটা হচ্ছে যে SAP S/4HANA লজিস্টিক্স মেবি আফটার মার্চ শুরু করতে হবে, কারণ আমার পক্ষে এতগুলো ব্যাচ এখন সামলানো সম্ভব হবে না। মেবি এপ্রিল থেকে শুরু হবে, ঠিক আছে, মেবি এপ্রিল থেকে শুরু হবে। তো তার মধ্যে আপনাদের তো ইন্টারভিউ প্রিপারেশনটা শেষ হয়ে যাবে আশা করি। তো ন্যাচারালি ইন্টারভিউ প্রিপারেশনটা শেষ হলে আপনারা খুব ইজিলি ওটাতে জয়েন করতে পারবেন, আপনাদের পক্ষে সুবিধা হবে। এটা একটা সবথেকে বড় অপশান, ঠিক আছে। তো আর একটা জিনিস আমি যেটা দেখলাম স্টুডেন্টদের মধ্যে, কিছু কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি এই প্র্যাকটিসিং ব্যাপারটা, প্রত্যেকটা জিনিসকে মানে বুঝবার ওভার দ্য হোয়াটসঅ্যাপ এটা করার চেষ্টা করছেন। এটা খুব ভালো ইঙ্গিত, এটা ডেফিনেটলি খুব ভালো ইঙ্গিত, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এটা ইমপ্রুভমেন্ট যথেষ্ট হবে আলটিমেটলি, এবং এরা ডেফিনেটলি এরা ভালো জায়গায় যাবে, আমি খুব ভালোভাবে বলে দিলাম, খুব মানে মানে একদম নিশ্চিতভাবে ভালো জায়গায় যাবে একদিন। আজকে যে স্ট্রাগলটা ফেস করছে এটা কিন্তু দীর্ঘদিন চলবে না, এটা একটা পরিবর্তন হবেই আস্তে আস্তে, তারা ভালো সুযোগ পাবেই। আমি আর একটা জিনিস বারে বারে বলে দিচ্ছি, আজকে এক ভদ্রলোক কল করেছিলেন, এবং ওনার বাড়ির সামনেই একটা ওনার অফিসের ব্রাঞ্চ অফিস, এবং সেখানে শুধু SAP না শেখার জন্য ওখানে তুমি জয়েন করতে পারছেন না, উনি হয়তো আগামী সপ্তাহে থেকে ক্লাস শুরু করবেন। তো আমি একটা জিনিস বারে বারে সবাইকে বলে দিচ্ছি, যারা নতুন স্টুডেন্ট আছেন তাদেরকেও বলছি, যারা পুরনো স্টুডেন্ট আছে তাদেরকেও বলছি, যারা মানে এক্সপিরিয়েন্স আছে তাদেরকেও বলছি, SAPটা কিন্তু কম্পালসারি, SAP নলেজ কিন্তু জরুরি আছে সবার ক্ষেত্রে। আমি দেখছি MNCতে যারা চাকরি করছেন, যারা টেকনিক্যাল মোডে চাকরি করছেন, তারা ফাংশনাল শিখতে আসছেন। আজকে একটা ফাংশনাল শেখা খুব জরুরি, নাহলে অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আমি বারে বারে বলছি আপনারা এইটার দিকে খুব ভালো করে নজর দিন, এবং SAP এডুকেশন আগামী দিনে প্রত্যেককে কিছু না কিছু জবের দিক দিয়ে কেরিয়ার এনহান্সমেন্টে আপনাকে সাপোর্ট করবে, যথেষ্ট সাপোর্ট করবে। আর আমার যে এডুকেশন সিস্টেম, আমি আবারও বলে দিচ্ছি একটা কথা, আমি প্র্যাকটিক্যাল এডুকেশন অনলাইনে করাই, একদম একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মোডে। তো সেই জন্য এই এডুকেশনটা কিন্তু আপনি অন্য কোথাও এইভাবে এক্সপেক্ট করতে পারবেন না, এত ছোট ব্যাচের মধ্যে এত কিছু করে এটা এক্সপেক্ট করতে পারবেন না, ঠিক আছে। তো সেই জন্য আমি একটা কথা বারে বারে বলছি, আপনারা চোখের সামনে দেখছেন বিভিন্ন রকম প্রমাণ, আপনারাও নিজেরা পাবেন। যারা MNCতে আছেন তাদের তো যথেষ্ট অপরচুনিটি আসবে, আর যারা নন MNCতে আছেন তারা নিজেরা যদি ডেভেলপমেন্ট করতে পারেন ডেফিনেটলি একটা জায়গায় পৌঁছবেন। আজকে এটা কিন্তু আমি ভীষণ আশাবাদী, একদম পুরোপুরি। হ্যাঁ, পার্সেন্টেজ রেট অফ সাকসেস ডেফিনেটলি দেখতে গেলে অনেকটাই কম, বাট এর পেছনে যতটা কম আছে ততটা আমাদের নিজস্ব ল্যাথার্জিটাও আছে। আমরা যদি নিজেদেরকে তৈরি করতে পারতাম হয়তো আমরা আরেকটু বেটারমেন্টে যেতে পারতাম। তো আমি আবারও বলছি যে হ্যাঁ, ডেফিনেটলি জবের প্রবলেম আছে, সমস্ত কিছু আছে, কিন্তু লড়াইটা আমাদের তার মধ্যেই করতে হবে, কারণ আমাদেরকে 15 থেকে 50-তে পৌঁছতে হবে। এইটা কিন্তু বড় কোড বলে দিলাম, আমরা 15-এ আছি, 50-তে পৌঁছতে হবে। এই অবজেক্ট নিয়ে প্রত্যেককে আগামী দিনে লড়াই করতে হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।